ছিলাম ওখানে শ্রুতি নাটক পঞ্চায়েতের আমাদের হতো একটা ভালো লাগার জায়গা, যার জন্য আমার বলতে ভীষণ ইচ্ছে করছে এবং এটা শোনারও আজকের দিনে দরকার আছে। আমাদের মানবিকতা, আমাদের মানসিকতা আমরা কোন পর্যায়ে নিয়ে এসেছি সেটাও আমাদের বোঝার দরকার আছে। মনে হলো প্রাসঙ্গিক, তাই এই কবিতাটি আমি আপনাদের কাছে পাঠ করছি। কবিতার নাম ধাত্রী, সুনীল বাবুর লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়। শিয়ালদার ফুটপাতে বসে আছে আমার ভাই, দুটো হাত সামনে পেতে রাখা, ঠোঁট নড়ে উঠছে মাঝে মাঝে। যে কেউ ভাববে দিনকানা 1 কেজি বেটি 72-এ আতুর ঘরে আমার মানুষ মায়ের হাত থেকে উনি একদিন আমাকে দিদি বলছিল রাখতে ওর জানো শরীরের স্তম্ভ পান করেছিল। প্রতিদিন শুষে নিয়েছি রক্ত, ধাইমা পুরোর গণকে শুয়ে আমি চিরকান্না কেঁদেছি। রোদ্দুরে পা ছড়িয়ে বসে আমাকে তেল মাখাতে মাখাতে কত আদিক্ষেতা করতেন। মা মাসিদের কাছে পরে কতবার শুনেছি সেই গল্প। আমার ভেদভূমির সময় অমাবস্যার মধ্যরাত্রে স্নান করে তুলে এনেছিলেন গন্ধমাদারির পাতা। সত্যপীরের দরগায় মানব করেছিলেন আমলকি। প্যান্টের পকেটে হাত দিয়ে আমি সিকির বদলে 10 নয়া খুঁজছিলাম। দিনকানা উনি চাইছিল দুটো পয়সা দে বাবা। ভাইবা, তুমি প্রথম আমার চোখ ফাঁক করে দিয়েছিলে গোলাপ জল, দেখিয়েছিলে পৃথিবী। ভাইবা, এ কোন পৃথিবী আমাকে দেখালে? পুরী সর্বনাশিনী, আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলি এই অকল্পনীয় পৃথিবীতে? আমি আর কত কিছু হারাবো। আমাদের মানসিকতা এখানে নেমে গিয়েছে। আমরা জানি যে ভাই মামাকে মানুষ করেছে, সে যখন আমার কাছে পয়সা চাইছে, আমি সিকি আমার হাতে উঠে আসছে, সিকির বদলে আমি 10 নেয়া করছিলাম। কত কম তাকে দেওয়া যায়। এই জায়গাটাই মনে হলো আসলে বলার দরকার আছে। সকলকে আরেকবার মেরি মেরি ক্রিসমাস। সকলে ভালো থাকবে। মেরি মেরি ক্রিসমাস। সত্যি দাদার সাথে পরিচয় হয়ে আমি খুবই ধন্য, কারণ দাদা এতটাই সুন্দর এক কাজ করছে এবং তার মধ্যে আমি নিজেকে জুড়তে পেরেছি, এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর সুন্দর কবিতার জন্য আরেকটি বার হাততালি হয়ে